হইচই শুরু হয়েছে বাজারে এবং বাড়িঘর থেকে মানুষ জেগে উঠেছেন। বিশেষ করে দোকানি যারা, তাদের কারুর কারুর বাড়ি থেকে বলছে আপনাদের দোকানপাট সমস্ত ভেঙে তছনছ করে দিচ্ছে। তারা ছুটে ছুটে আসতে শুরু করে। যারা ভাঙছে দুদিক থেকে, তাদের কাছে তারা জানতে চান কে আপনাদের পাঠিয়েছে, কেন এগুলো করছেন। বলে আমাদের পাঠানো হয়েছে পুরো পরিষদের তরফ থেকে, আমাদের এখানে বলা হয়েছে এগুলো ভাঙতে হবে। কেন ভাঙছে, বিকল্প কি, তা তো আমরা কিছু বলতে পারবো না। আমাদের কাছে কেন জিজ্ঞেস করছেন? কাজে কোনো জবাব না দিয়ে এরা এই ভাঙনের খেলায় মেতে উঠেছিলেন। এবং তার সাথে আজকে যখন আমরা গেলাম, তাদের মুখ থেকে শুনলাম শুধু ভেঙেই তারা ক্ষান্ত হয়নি, তাদের সঙ্গে আরো লোক জড়ো হয়েছিল। এরা এই দোকানপাটে যাই সামগ্রী ছিল সেগুলো লুটপাট করে তারা নিয়েছে। এখন বিকল্প কিছু নেই। আমরা শুনলাম, আমরা যাওয়ার আগে এই পুরো পরিষদের চেয়ারপারসন, যিনি বর্তমানে বিধায়কও, কিভাবে বিধায়ক হয়েছেন সে আপনারা জানেন, আর চেয়ারপারসনই কিভাবে হয়েছেন রতন দাসের কাছ থেকে শুনেছেন। আমি এই কথাগুলো বলে আপনাদেরকে ভারাক্রান্ত করতে আমি চাইছি। যে ভদ্রলোক গেছেন ভালোই তো করেছেন। জিজ্ঞেস করলাম কি বলেছেন, আপনারা দেখি কি বলেছেন। আমি আপনাদের কাছে যে বিষয়গুলো বললাম এগুলো তাদের বক্তব্য। তারা বললেন যে এই কথাগুলোই ওনার কাছে আমরা তুলে ধরেছি এবং তিনি বলছেন দেখছি 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 কি করা যায়। তারা বলছেন আপনি দেখবেন কি করবেন, তার জন্য আমাদের তো এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। যতক্ষণ বিকল্প কিছু ব্যবস্থা না করছেন, আমাদের যে দোকানপাটগুলি ভেঙে গুড়িয়ে দিয়েছে, আমরা কিন্তু কালকে সকাল থেকে এখানেই মাথার উপর কিছু ছাউনি না দিয়েও এখানে আবার নতুন করে দোকান সাজিয়ে বসবো, জিনিসপত্র আমরা বিক্রি করব। আমাদের তুলবার চেষ্টা করলেও আপনারা পারবেন না, কারণ আমাদের বাঁচতে হবে। ক্ষুধার অন্ন চাই, বাচ্চার মুখে খাবার চাই, অসুস্থ রোগী মা বাবা তাদের ওষুধের ব্যবস্থা করতে হবে। যখন বিকল্প করবেন এবং আমরা যখন বুঝবো এটা প্রকৃত অর্থে যথার্থ বিকল্প, পরিবার নিয়ে বেঁচে উঠতে থাকার মতো, নিশ্চয়ই সেখানে আমরা যাব।